আমাদের মাঝে সংগঠন যেটা বলে যে আমরা দাওয়াতি কাজ করি দুই ধরনের মাঝে। একটা হলো কি যাদের ঈমান আছে মুসলমান, আরেকটা হলো যারা কি অমুসলিম। এখন আমরা দাওয়াত দিচ্ছি কাদের কাছে? বক্তব্য শোনাচ্ছি কার কাছে? বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসিরিন কেরামগণ রিসার্চ করে মানুষদেরকে তিন ধরনের ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে মুমিন, দুই নম্বর হচ্ছে মুশরিক, তিন নম্বর হলো মুনাফিক। মুনাফিক হতে হলে কেবলমাত্র তাকে মুসলিম হতে হবে, আর মুশরিক তো মুশরিকই, আর আমরা মুমিন হতে চাই। সম্মানিত ভাইরা, আমাদের দাওয়াত চলে টার্গেট ভিত্তিক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টার্গেট নিয়েছিলেন, দোয়া করেছিলেন। দোয়ার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলেন, আবুল আহকাম আবু জেহেলের কথাও বলা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে মুসলমান বানিয়েছেন, ইসলামের খাদেম বানিয়েছেন, আরেকজনকে মূর্খের পিতা বানিয়েছেন, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে কি মুসলিম কি হিন্দু কি অন্য দল, আওয়ামী লীগ বিএনপি জামাত মেনশন নয়, আমাদের কাজ হলো প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে ডাকা। আরেক আয়াতে বলা আছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছে ওয়া মিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, এমন একটি গোষ্ঠী থাকবে, মানুষকে আল্লাহর পথে ডাকবে, আল্লাহর গোলামের জন্য ডাকবে এবং সেই অনুযায়ী ইনসাফ কায়েম করবে। কিন্তু আজকে যারা শাসক গোষ্ঠী, যারা মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে ধোঁকা দিয়ে দেশপ্রেমিক বানিয়ে বিদেশে 600 বাড়ি, কানাডায় বাড়ি করে, এরা নাকি দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? আমরা ওরকম বলতে পারি না। আমরা আল্লাহর গোলাম হতে চাই, আমরা টার্গেট ভিত্তিক কাজ করতে চাই। যাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। যাদের বাড়িতে রিপোর্ট রাখা হয় না, রিপোর্ট পড়া শুরু করে দিবেন। যাদের সন্তানরা নামাজ পড়ে না, বাড়িতে বৈঠক করে তাদেরকে আগে নামাজ পড়াবেন। এটা করা যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমাদের ইউনিটে বৈঠক হয়, সেই বৈঠকগুলো আমাদেরকে আগে পরিচালনা করতে হবে। ইউনিটে বসতে হবে, কাউকে লোক দেখানোর জন্য জামাত ইসলাম করার দরকার নাই। আপনি একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলাম হওয়ার জন্য আপনি ইসলামী আন্দোলনের কর্মী হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে ডাকে আল্লাহর পথে, আপনাকে ডাকে শহীদি তামান্নার পথে, আপনাকে ডাকে জান্নাতের পথে, আপনাকে হিংসা প্রতিহিংসার পথে জামাত ইসলাম ডাকে না। জামাত ইসলামের সংবিধানের মধ্যে, জামাত ইসলামের সিলেবাসের মধ্যে একটি বই আছে ইসলামী সংগঠন, সেই বইয়ের মধ্যে একটি শব্দ আছে তাসকিয়া। তাসকিয়ার উদাহরণ দিতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হলো, তার মুখে দুধ দেওয়া হলো, দুধ যখন দেয় পেটটা দুধ বের হয়ে যায়, সঙ্গে সামনে একটা লোক যাচ্ছিল, তার প্যান্টের টাকনুটার নিচে কাপড় পরা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে শিখিয়ে দিচ্ছে, হে যুবক, তোমার টাকনুর নিচে প্যান্ট পরে যাচ্ছে, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে ওই সমস্ত ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি তাকাবে না যার পায়ের কাপড় টাকনুর নিচে যায়। বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে তাসকিয়া, তুমি পরিশুদ্ধ হও, তুমি ইসলামী অনুশাসন করো, কাউকে প্রতিহিংসা করো না, কাউকে প্রতিদ্বন্দ্বী বানাও না, কাউকে তুমি কি করো না, টার্গেট করো না, তোমার প্রতিপক্ষ বানিও না, তুমি সবাইকে তুমি চুম্বক হও, তুমি লোহা হয় না। আমিরে জামাত তার চূড়ান্ত দৃষ্টান্ত দেখে দিচ্ছে চুম্বকের মতো, যে চুম্বক যদি এখানে ধোয়া হয় তার লোহা অটোমেটিকলি সেখানে চলে যায়। আপনাকে দেখে যদি একজন ব্যক্তি জামাত ইসলাম কর্মী হিসেবে না আসতে পারে, মনে করতে হবে সংগঠন ব্যর্থ, আমি নিজেও ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বাণী আমি আপনাদেরকে বলবো, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে বাণী প্রাহক হিসাবে দুনিয়াতে নাযিল করে দিয়েছেন মানুষের মাঝে, আর মানুষ সেটা এই আল্লাহর বাণী গ্রহণ করবে। গ্রহণ করার পরে ওই বাণীটি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কাছে সেই বাণীগুলো সুন্দরভাবে সাবলীল ভাষায় মানুষের মাঝে পৌঁছে দিবে, আল্লাহর প্রতিনিধিত্ব তারা করবে। সুতরাং
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আমি আপনাদের কাছে বিনয়ভাবে বলবো, দয়া করে মেহেরবানি করে, সময় আপনারা কত কঠিন দেখলেন। আমরা বায়তুল নূর মসজিদে, প্রিন্সিপাল স্যার নিজেও সাক্ষী, স্যার প্রোগ্রাম আছে কোথায়? উপরে, দরজা খোলা যাবে না, জুতা ওই জায়গায় থুয়ে আসতে হবে। আমরা কর্মীদেরকে বলি, এই দিন আমরা এই বছরও দেখেছি, আজকে দেখেছি, এই বছর আবার আরেক দিন দেখছি, ঠিক কিনা? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সুতরাং সম্মানিত উপস্থিতি, দয়া করে কোরআন হাতে নেন, ইসলামী সাহিত্য হাতে নেন, বাংলাদেশ জামাত ইসলামের পরিচিতি নেন, পড়ুন, মানুষের মাঝে দেন, নিজেকে আল্লাহর গোলাম হিসেবে দাবি করুন, আমাদের সংগঠনকে শক্তিশালী করুন। আমরা যেন মানুষের মাঝে ইসলামের আইন, ইকামতে দিন আমরা যেন মানুষের মাঝে পরিষ্কার করে তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর গোলাম হিসাবে, দিনের কর্মী হিসাবে আমরা যেন মানুষের সামনে যেরকমভাবে থাকতে পারি, সেইভাবে রাতের শেষ প্রহরে যেন আল্লাহর সেই মাথা নত করে আমরা যেন জায়নামাজে সেজদা দিয়ে, যেভাবে সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, সাহাবীরা বলেছিলেন আল্লাহ রাসূল আপনার সামনে পিছনে সব গুনাহগার, কিন্তু আপনি এত সেজদা করেন কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই না? আল্লাহ রাসূল যদি বলে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই, আমরাও বলতে চাই আমরাও আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।